নাকের পলিপাস একবার লাগালেই ভালো হয়ে যাবে। আপনার যদি নাকে পলিপাস থাকে, আপনার ফ্যামিলিতে কারো পলিপাস থাকে, তাহলে ওই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আপনি একটু দেখে নেবেন যে এই যে ফুলটা রয়েছে, এই ফুলটা আপনার কীভাবে ব্যবহার করতে হবে, কতদিন ব্যবহার করলে আপনার নাকের পলিপাস চলে যাবে। বর্তমান সময়ে দেখা যায় প্রায় রোগেরই নাকে পলিপাস রয়েছে। নাকে পলিপাস থাকার কারণে নাক অনেক বেশি বন্ধ থাকে, মাথা অনেক বেশি ধরা থাকে। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন এবং কীভাবে এটা দিয়ে আপনার নাকের পলিপাস ভালো করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। যে আমার কাছে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা আমরা সকলে হয়তো চিনি। এখানে একটা ফুল রয়েছে, এই ফুলটা আমরা সকলে চিনি। এই ফুলটাকে বলা হয় থাকে নাক ফুল। এছাড়াও এর অনেকগুলা বৈজ্ঞানিক নাম সহ অনেক নাম রয়েছে। এই যে নাকফুল, এই নাকফুলের কাজ কি, কিভাবে আপনি এটার ব্যবহার করবেন, মূলত হচ্ছে এই নাকফুল দিয়ে আপনি কিভাবে আপনার নাকের পলিপাস নিয়ন্ত্রণ করবেন আজকে হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো। একবার হলে একটু জেনে রাখুন বা শিখে রাখুন যে আপনার পরিচিত কেউ নাকের সমস্যা থাকে, বিশেষ করে নাকে পলিপাস থাকে, তাহলে এটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন বিনামূল্যেই। এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, আপনার এলাকায় কী নামে ডাকে অবশ্যই আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। এটাকে মূলত হচ্ছে আমরা নাকমুন বলে থাকি। এছাড়া হচ্ছে বনগন্ধা, বনগাদা, এছাড়া অনেক নামে অনেক এলাকায় পাওয়া যায়। এখান থেকে মূলত হচ্ছে আমি এগুলা সংগ্রহ করলাম। এইগুলা বিশেষ করে দেখা যাবে যে আপনার বাড়ির আশেপাশে যে রাস্তা রয়েছে এগুলোতে পাওয়া যাবে। এছাড়াও ক্ষেতের আইলেও আপনি এটা পেতে পারেন। এর যে ফুল, এর ফুলটা হচ্ছে মূলত আমরা ব্যবহার করে থাকি যদি পলিপাস থাকে। বর্তমান সময়ে পলিপাসের সংখ্যা অনেক বেশি। কীভাবে বুঝবেন? নাকে দুর্গন্ধ হওয়া, মাথা ব্যথা হওয়া, এছাড়া হচ্ছে অল্প একটু ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যাওয়া, পাশাপাশি হচ্ছে আপনার নাক থেকে সর্দি হতে পারে, কাশি হাঁচি সবসময় লেগেই থাকতে পারে, মাথা ধরা থাকতে পারে, ব্যথা থাকতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু হলে আমরা বুঝতে পারি। তবে সব পলিপাসে যে একই রকম, ঠিক একই রকম না। তবে যদি আপনি পলিপাস মনে করেন তাহলে অবশ্যই এটা দিয়ে ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন এখন বলে দিচ্ছি। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলা আলাদা করে আপনাকে সংগ্রহ করতে হবে। 4-5টা ফুল আপনি একসাথে সংগ্রহ করে নিতে পারেন। নেওয়ার পর এই যে ফুলের যেগুলো ভালোভাবে ধুয়ে এখান থেকে থেতলিয়ে এর যে রসটা রয়েছে সেই রসটা হচ্ছে মূলত আপনি সংগ্রহ করতে হবে। এরপর এই রসটা আপনার যে কোনো একটা কটন বার অথবা হচ্ছে ভালো একটা কাপড় দিয়ে আপনার নাকের যে জায়গায় পলিপাস রয়েছে সেই জায়গায় আপনি লাগিয়ে দিন। কয়েকদিন এভাবে যদি পরপর লাগান তাহলে পলিপাসের যে সমস্যাটা এটা আশা করি অনেকাংশেই কমে যাবে। এটা মূলত হচ্ছে একটা যেহেতু প্রাকৃতিক বা ন্যাচারাল ওয়েতে এটা আমরা করে থাকি, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা পলিপাস কিনা বা আসলে পলিপাস কিনা এটা লক্ষ্য রাখবেন। এছাড়া হচ্ছে আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার পলিপাস কিনা সেটা অবশ্যই লক্ষ্য করে দেন হচ্ছে চিকিৎসা করতে হবে। অন্যথায় আপনি ভুলভাল চিকিৎসা করলে আপনার ক্ষতি হতে পারে। আর এই গাছের উপকারিতা অনেক রয়েছে, এর পাতারও অনেক উপকার রয়েছে, সেটা অবশ্যই আপনারা জেনে নিতে পারেন। বিশেষ করে দেখা যায় এই গাছের পাতা যাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে।